Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. ওয়াটারমেলন জুস শুধু ওয়াটারমেলনটাই আছে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজ রবিবার সন্ধ্যাবেলায় তো ঘরে বসে বসে জাস্ট বোর হচ্ছিলাম, তো অদিতি বললো চলো কোথাও থেকে ঘুরে আসি। তো কোথায় যাই খুঁজতে খুঁজতে সদ্য ওপেন হয়ে গেছে সল্টলেকে একটা ক্যাফে। বাইরে যেখানে অত্যন্ত গরম, সেই গরমে যেখানে গাছ লাগানোর প্রকল্প চলছে সেখানে একটা আস্ত ক্যাফে যেখানে সবুজায়ন করা হয়েছে। চলো সেই ক্যাফের ভেতরে যাই, সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে এর অ্যাস্থেটিক ভিউটা এত সুন্দর এবং ফটোজেনিক এবং হচ্ছে ভিডিওগ্রাফি করার জন্য দুর্দান্ত জায়গা। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট জাস্ট ওয়াও। আচ্ছা, আমি নিয়ে চলে এসেছি মকটেলের রিভিউ। এটা হলো গোদা বাংলায় তরমুজের জুস। আর এটা খেতে একদম পিওর, এটাতে কোনো শেকের জন্য যে মিল্ক বা অন্যান্য কেমিক্যাল মেশায় এটাতে কিছু ছিল না। ওয়াটারমেলন জুস শুধু ওয়াটারমেলনটাই আছে। আমি এক সিপ নিয়ে দেখেছি, একদম পিওর, এটাতে কিন্তু কোনো ভেজাল নেই। তো আপনারা আসলে এটা কিন্তু অবশ্যই অর্ডার দেবেন, এটাতে একদম পিওর ওয়াটারমেলন ফ্লেভারটা আপনারা পাবেন। খেয়ে বলো তাহলে কিরকম লাগছে। পুরো তরমুজের ফ্লেভার, এতে অন্য কিচ্ছু মেশানো নেই। আমি ফার্স্ট টাইম তরমুজ দেখা যাচ্ছে। আমি ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে এসে এতটা পিওরিটি পেলাম কোনো জুসি, কোনো ফ্লেভার ছাড়া এটাকে দিয়েছে, উইদাউট এনি ফ্লেভার, একদম পিওর ওয়াটারমেলন জুস। আর থিকনেসটা কি রকম আছে? থিকনেস আছে, যেহেতু এটা পিওর তার জন্য এটা থিকনেস একটু কম। তাহলে রেটিং কি রকম দেবে? এটা একদম 10-এ 10 রেটিং, কোনো ভেজাল নেই এটাতে। Our hearts beat to the city streets. We began. অদ্রিত তোমাদের বললোই, সত্যি আমি এর আগে অনেক জায়গায় খেয়েছি যেখানে ফ্রুট জুসের নাম করে কিন্তু তার মধ্যে সোডা দেওয়া হয়ে থাকে। সেখানে যে ফ্রুটটা নেই, আমরা আজকে নিচ হচ্ছে তরমুজের, তো তরমুজের মধ্যে কিন্তু এটা অরিজিনালি পুরোটাই তরমুজই দেওয়া হয়েছে। গ্লাসটা মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সাইজ, যার দাম হচ্ছে 169 টাকা। হ্যাঁ, 169 হচ্ছে এর প্রাইস। ওপরে এরকম তরমুজটা দেওয়া হয়েছে দেখো। আর এই যে জুসটা না, পুরোটাই হচ্ছে কিন্তু অরিজিনাল, এর মধ্যে কোনো রকম সোডা নেই, কোনো রকম সুগার অ্যাড করা হয়নি। সব থেকে হেলদি, এটা আমি বলতে চাইছি, যে জন্য আমরা ফ্রুট জুস খাই এটা অরিজিনালি সেটা। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল বা অ্যাড অন করা হয়নি কোনো কিছু দিয়ে, যার ফলে এটা খেতে খুব সুন্দর লাগছে এবং তরমুজে যেরকম মিষ্টতা ঠিক সেরকমই লাগছে, কোনো এক্সট্রা কিছু লাগছে না। তো দারুণ কিন্তু। এরপরেই আমাদের টেবিলে সুন্দর করে সার্ভ করে দিয়ে গেল হচ্ছে এই চিকেন বিরিয়ানি সিজলারটা, যেটা ফার্স্ট ট্রাই করলাম। এটা কি আছে? এটা এটা চিকেন ব্রেস্টেড পিস।
আচ্ছা, চিকেন ব্রেস্ট পিস, আর এটা হচ্ছে চাপ আছে তাই তো? চিকেন চাপ। তো আমাদের প্লেটে সার্ভ হয়েই গেছে, দেখতে পাচ্ছ। আজকের হচ্ছে এইখানে যেটা স্পেশাল মেনু সেটা হচ্ছে এই চিকেন সিজলার বিরিয়ানি। তো আমরা এটা অর্ডার করেছি। তো মোটামুটি একটা অর্ডার করলে তোমরা দুজনে কিন্তু ভাগাভাগি করে খেয়ে নিতে পারবে। আমি অদিতিকে বলছি দুটো প্লেট একবার দেখিয়ে দিতে কীরকম আছে। এটা হচ্ছে অদিতির প্লেট আছে, আর এটা আমার প্লেট। তো এবারে হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই যে কী কী রয়েছে। ফার্স্টে দেখিয়ে দিই, এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি। এটা আমি হাফ নিয়েছি, অদিতি হাফ নিয়েছে। চিকেনের পিসটা দেখো, ঠিক এইরকম, ঠিক এইরকম। আমি যদি ঠিক এইভাবে ঘোরাই তাহলে তোমরা দেখতে পাবে যে অরিজিনাল। এটা কিন্তু একটা বেস্টের পিস আছে, ঠিক আছে, মানে বুকের কাছের পিস। ঠিক যেরকম আমরা এর আগে বিরিয়ানিতে দেখাই যে 200 থেকে 250 গ্রাম পিস, এটা 250 গ্রাম হয়তো হবে না, বাট নিয়ার অ্যাবাউট 200 গ্রাম। তো এরকম একটা পিস রয়েছে, 170 থেকে 180 গ্রাম মতো হবে আমার যেটা মনে হচ্ছে। আর একটা ডিমও দেওয়া হয়েছে এখানে। আর বেসিক্যালি হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এই চিকেন টিক্কা, এটা হচ্ছে 2 পিস দেওয়া হয়েছে। তো খুব নরম, মানে তোমরা দেখতেই পাচ্ছ, আর একদম নরম। এরকম একটা আলুও দেওয়া হয়েছে, আলুটা হাফ আমি নিয়েছি, হাফ অদিতিকে দেওয়া হয়েছে। আর একটা যেটা জিনিস সেটা তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না, একটা দেখো ঠিক এইরকম একটা দেওয়া হয়েছে যেটা হচ্ছে চিকেন লেগ পিস। তো এটাকে হচ্ছে বলা, এখানে বলছেন যে হচ্ছে চিকেন চাপ, মানে আলাদা করে আমাদের আর চাপ অর্ডার করতে হয়নি বিরিয়ানির সাথে। এই সিজলার বিরিয়ানির মধ্যেই কিন্তু এটা রয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। এইবারে খাওয়ার পরে তোমাদের রিভিউটা দিচ্ছি যে কিরকম কোনটার কোয়ালিটি আছে। তো বিরিয়ানিটা প্রথমে মুখে দিয়ে দেখতে হবে, তো রিভিউ দেওয়ার আগে খেয়ে নিজে কিরকম লাগছে। তো এখানে বিরিয়ানি, যেটা বিরিয়ানির যে স্মেল থাকে আলাদা করে, এই স্মেলটা না একটু অন্য ধরনের লাগছে আমার, মানে একটু স্মোকি ব্যাপার আছে। যেহেতু এটা সিজলার, তোমরা যখন বিরিয়ানিটা দেখালাম তোমাদের দেখতেই পেয়েছে, যখন আমাদের কাছে এখানে তাওয়া করে নিয়ে আসা হলো, পুরো একদম ধোঁয়া উঠছে, এবং গরম গরম পুরো। যেরকম তোমরা সিজলার খেয়েছো, বিরিয়ানি সিজলার তোমরা কজন খেয়েছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই মাংসটা দেখো, অদিতিকে বলবো একটু ক্লোজ দেখাতে। এই হচ্ছে মাংসের পিসটা, পুরো লাল মাংস। খেয়ে দেখি। খুব সুন্দর মাংসটা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এবং ভেতরে মাংসটা মধ্যে যে মশলা সেটা খুব ভালো ম্যারিনেটেড রয়েছে, মানে কোনোভাবেই এটা ছিবড়ে লাগছে না, এবং খুব সুন্দর লাগছে। বিরিয়ানিটা আমি এবার ট্রাই করে দেখি কেমন লাগছে। বিরিয়ানিতে যে গন্ধটা থাকে, বেসিক্যালি এটাতে সেই গন্ধটা নেই। এমনি ময়েশ্চার, ঝুরঝুরে ভাত আছে, স্পাইসি আছে। যেহেতু এটা একটা স্মোকি ফ্লেভার আছে, তার জন্য একটা বার্নিং স্মেলও এর মধ্যে থেকে পাওয়া যাচ্ছে। ওভারঅল বিরিয়ানি, মানে যেহেতু সিজলার বিরিয়ানি, সেই সাফিসিয়েন্টে এটা ঠিক আছে। আর চিকেন চাপ যেটা, সেটা বলি, চিকেন চাপ একদম খুব ভালোভাবে এটা বয়েলড হয়েছে, এবং ম্যারিনেশন তো হয়েইছে, দেখতে পাচ্ছ। দারুণ খেতে। উপরে যে মশলাটা দেয়া আছে, মশলাটা খুব সুন্দর খেতে, এবং যে চাপটা ভীষণ টেস্টি হয়েছে। আলুটা বলে দিস, আলু তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে, তোমরা দেখতে পেলে খুব দারুণ ভাবে এটা ভাঙলো। এটা নতুন করে, আর বিরিয়ানির আলু হচ্ছে বাঙালির ইমোশন, এটা নতুন করে বলার কিছু নেই। কলকাতা বিরিয়ানিতে আলু থাকবে না, হয় না, এটা হয় না। আর এর সঙ্গে যেটা হচ্ছে চিকেন টিক্কা, টিক্কাটা আমি খেয়ে বলছি কেমন। টিক্কাও টিক্কার মতন, এতে নতুন কোনো ফ্লেভার নেই, এবং সব আইটেমগুলো খুব ভালোভাবে ওয়েল কুক। আমার ভালো লেগেছে। আমাদের যেটা দিয়েছে পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট পেঁয়াজ, এর সঙ্গে দিয়েছে রায়তা, বেশ ভালোই থিকনেস আছে রায়তাতে। আর তার সঙ্গে একটা আচার আছে, এই যে তো আচার। রবিবারের বিকেলে খাবার খেতে এসে যদি উগলি কিছু পাওনা হয় তো খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমরা পেয়েছি একটা মশলা কোক,
তো যেহেতু আমরা গুগল গাইড অ্যাজ ইউজুয়াল আমরা সব জায়গাতেই ফটো রেটিং করি, যে কোনো জায়গায় রিভিউ আমরা দিই, আর এখানেও দিয়েছিলাম। তো জীবনে প্রথম আমি অ্যাজ আ গুগল গাইড হয়ে এই একটা কোক পেয়েছি। আচ্ছা, এবারে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এখানে হচ্ছে একটা কোরিয়ান ফুড ফেস্টিভ্যাল চলছে, যেটা হচ্ছে 15 to 31 মে অবধি চলবে, এবং তাদের মধ্যে থেকে একজন লাকি ড্র উইনার কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুর করতে পারবে। আর এখানে হচ্ছে এই মেনুটা এখানে স্ক্যান করলেই তোমরা পেয়ে যাবে। এখানে হার্ড কপি মেনুও আছে, তবে এখানে মোবাইলে তোমরা যদি স্ক্যান করো গুগল দিয়ে, তাহলে মেনুটা তোমাদের মোবাইলে তোমরা স্ক্রল করলে পেয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু তোমরা এটা অর্ডার করতে পারো। তাহলে বিদেশ যাওয়ার জন্য কিন্তু এখানে এসে কোরিয়ান ফুড একবার ট্রাই করতেই পারো, অফার কিন্তু বেশি দিন নেই। আর একটা জিনিস এখানে দেখিয়ে দিই, যদি তোমরা এখানে এসে সেলফি ট্যাগ করো এবং গুগল রেটিং এনাদের দাও ঠিক, তাহলে 1 গ্লাস কিন্তু কোক তোমরা ফ্রি পেতে পারো এখান থেকে। এবারে তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে এর লোকেশনটা কোথায়। এর লোকেশনটা হচ্ছে সল্টলেক সেক্টর 5, সল্টলেক সেক্টর 5 RS সফটওয়্যার। তারপরে হচ্ছে পড়বে মীরা টাওয়ার, আর ঠিক মীরা টাওয়ারের যে রাস্তা তার পেছনই হচ্ছে এই গার্ডেন লঞ্চ, এটা তোমরা পেয়ে যাবে। আমি গুগল লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যেখান থেকে তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। এবার আসি হচ্ছে ফুড কোয়ালিটি ঠিকঠাক, একদম ভালো, ঠিকঠাক। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সিজলারের যে রেট, মানে 660 টাকা দাম নিল, তো সেক্ষেত্রে দুজনের পক্ষে ঠিকঠাকই হয়েছে। তবে আরেকটু যদি রাইসের কোয়ান্টিটি থাকতো মনে হয় ভালো হতো, কারণ যে রেট ছিল সেই রেট অনুযায়ী আরেকটু কোয়ান্টিটি হতে পারতো বিরিয়ানিটা। তবে এর সাথে অবশ্য ঠিকঠাক ছিল, 2 পিস বড় মাংস ছিল, তো ঠিকঠাকই আছে মনে হয়েছে। আর অ্যাম্বিয়েন্স একটু অসাম, মানে অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। তোমরা এখানে যে কোনো একটা সন্ধ্যাবেলায় আসতেই পারো, এতে খুব ভালো লাগবে তোমাদের। দুর্দান্ত একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ না, মানে আর চারিদিকে সবুজ, মানে এই থিমটাই হচ্ছে সবুজ, মানে যেখানে বাইরে সবুজায়ন নিয়ে এত কথা হচ্ছে এখানে তোমরা আসো, খুব ভালো লাগবে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা, থ্যাংক ইউ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall